হাই সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলেই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। সেই দিন যখন ইকো পার্কের সাইডে ঘুরতে গিয়েছিলাম, তো সেদিনকার আগে থেকে আমাদের কোনো প্ল্যানিং ছিল না। হঠাৎ করে মনে হলো যে নিউ টাউনের ওই যে সেন্ট্রাল মলের কাছে যে ফুড ট্রাকগুলো বসে, ওই জায়গা থেকে একবার গিয়ে ঘুরে আসবো। যেমন ভাবনা ঠিক তেমনভাবেই পথ চলাও শুরু হয়ে গেল। সামনের দিকে এগিয়ে যেতে লাগলাম আর বেশ কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম সেই জায়গায়। তো সেখানে পৌঁছেই দেখি এখানে গ্রেট ট্রেড ফেয়ার বসেছে। এর আগে আমি একবার সায়েন্স সিটির ওখানে যে ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারটা বসে সেইখানে গিয়েছিলাম। আর আগে পরের ব্লগে তো আমি তোমাদের সকলের সাথে শেয়ার করেইছি। মেলা মানেই আমার একটা ভীষণ পছন্দের জিনিস। মেলায় ঘুরতে আমি ভীষণ ভালোবাসি। তো এইখানে যখন দেখলাম এই মেলাটা বসেছে, তখন ভাবলাম যাই একবার ভেতর থেকে গিয়ে ঘুরেই আসি। তবে এই মেলাটা সেই সময়ও পুরোপুরি বসে পারেনি, সবে আর কি দোকানপাট নিয়ে তারা বসছে। আর এখন থেকেই লোকজনের একদম ভিড় শুরু হয়ে গিয়েছিল ঘোরাঘুরি। কিন্তু এই সময় কিন্তু টিকিটটা তখন লাগছিল না। আর এই দিনের পর থেকে, যেদিন থেকে মেলাটা একদম ফাইনালি ভালোভাবে বসবে, তবে থেকে হয়তো টিকিট লাগবে। যেহেতু আমরা যেদিনকার সায়েন্স সিটির ওখানে মেলাতে গিয়েছিলাম, সেখানে কিন্তু আমাদেরকে রীতিমতো 30 টাকা কি 40 টাকা এরকম টিকিট কেটে ঢুকতে হয়েছিল। এখন আমার ঠিক খেয়াল পড়ছে না। তো এখানেও ওরকম টিকিটের হয়তো ব্যবস্থা আছে, সেটা আমি ঠিক জানি না। তো এখন হলো ভিতরে একটু ঘোরাঘুরি করে দেখছি। ভিতরে তো বেশ অনেক কিছু বসেছে, তবে এই জায়গার থেকেও সায়েন্স সিটির ওখানে যেটা বসে সেটা কিন্তু আরও ভালো ভাবে বসে, আরও অনেক প্রচুর প্রচুর জিনিস বসে। কিন্তু এখানে সত্যি বলতেই আমার কেনার মতো কিছুই ছিল না, কারণ খাট আলমারি কিছুই আমি কিনবো না, মশলাপাতিও কিনবো না। আর যেসব জামা কাপড়গুলো থাকে আমার মনে হয় যে প্রচুর বেশি দাম এনারা রাখে, খুব একটা রিজনেবল প্রাইস রাখে না। যেই রকম জামা কাপড় থাকে তার থেকে প্রচুর বেশি দাম থাকে। তো তারপরেই ঘোরাঘুরি করে দেখতে দেখতেই দেখলাম এখানে মশার ধোয়া দিয়েছে, আর এই ধোঁয়ায় তো আমার রীতিমতো ভীষণ কষ্ট হচ্ছিল। তো ওখান থেকে চলে আসলাম আর একটা কাউন্টার, আর এখানে এই দোলনাটা আমার ভীষণ প্রচণ্ড পছন্দ হয়েছে। সাথে তার পাশেই ছিল এই মডিউলার বেডরুম সেটটা, এটাও ভীষণ ভালো লেগেছে। মোটামুটি এখানে সব কটা আসবাবপত্রই ছিল কিন্তু ভীষণ ভীষণ সুন্দর, আমার কাছে পার্সোনালি খুব ভালো লেগেছে। তো সব কিছু দেখছিলাম, বেশ ভালো লাগছিল। এইসব মেলাতে গেলে ওই দেখাটাই সার, কারণ এখান থেকে তো এইসব কিনে নিয়ে আসা একেবারেই পসিবল নয়। আর হুটফাট করে এই জিনিসগুলো কেনাও যায় না। সেরকম একটা টেন্ডেন্সি যদি নিয়ে যাওয়া হয় যে হ্যাঁ আমি এইরকম জিনিস কিনতে যাব বা কিনবো, তখনই হয়তো নেওয়া যায়। আর এই দেখো এখানে একটা সাউথ ইন্ডিয়ান বাড়ির প্যাটার্নে যে আসবাবপত্রগুলো থাকে না, আমরা মুভি টুভিতে দেখি, ঠিক ওই রকম জিনিসগুলো ছিল। তো সব কিছু বেশ ভালোই ঘুরে ঘুরে দেখছিলাম, আমার তো বেশ ভালো লাগছিল। আর আমার কাছে ওই যে কিনি না কিনি মেলা আমার প্রচণ্ড ভালো লাগে। মেলায় ঘোরাঘুরি করতে নানা রকমের মানুষজন দেখা যায়, সব কিছু মিলিয়ে ভীষণ ভালো একটা পরিবেশ আমার কাছে লাগে। তো এখানে আমরা এদিক ওদিক সব কিছু ঘুরে ঘাড়ে দেখছিলাম, আর এখানে আর্যর একটা কোট পছন্দ করেছিল। তো তারপরে ভাবলাম যে না, এখান থেকে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই, আমরা বারাসাত থেকে গিয়েই একটু দেখে শুনে খুঁজে কিনবো। আর একটু সামনে আসতেই দেখলাম এখানে এই যে ডেকোরেশনের একটা জায়গা ছিল, সেই জায়গায় এই মহাদেবটাকে রেখেছে। এত ভালো লাগছিল এটা সামনে থেকে দেখতে, তো ভিডিও না করে আর পারলামই না। ভীষণ ভালো লাগছিলো। আর একটু এগিয়ে যেতে একটা অ্যান্টিকের দোকান চোখে পড়লো। এইখানের অ্যান্টিকগুলো যে কালেকশন ছিল সেগুলো অপূর্ব অপূর্ব সুন্দর লাগছিল। তো এখান থেকে অবশেষে এই মেলাটা পুরোপুরি ঘুরে বেরিয়ে গেলাম। এখন আমরা হলো ওই ফুড ট্রাকগুলোর কাছেই আর কি যাচ্ছি, যেগুলোর জন্য আসলে আসা। আমরা না আজকে এখানে এসেছিলাম হলো কোরিয়ান ফুড ট্রাই করতে। আসলে ওই যে একটা আছে না কর্ন ডগ, ওটা কিন্তু বেশ ভালো একটা ভাইরাল খাবার। তো আমরা ওটাই আর কি একটু ট্রাই করতে এসেছিলাম। তো চারিদিকে সব কিছু দেখছিলাম, ভীষণ ভালো লাগছিল। আসলে জায়গাটা এতটা পরিপাটি করে সাজানো গোছানো না, আর এত পরিষ্কার পরিচ্ছন্ন, একদম সুন্দরভাবে সব কিছু সাজিয়ে গুছিয়ে রাখা, তো ভীষণ ভালো লাগছিল। তো আমরা অর্ডার দিয়ে এখানে বসেছিলাম, অবশেষে আমাদের খাবার চলে আসলো। এই যে সেই কোরিয়ান ফুড, তো এটা খেলাম, টেস্ট করলাম, কিন্তু সত্যি বলতে আমার কাছে না পার্সোনালি একদম ভালো লাগেনি। এর ভিতরে একটা জাস্ট ছোট্ট সসেস ছিল,
আর হলো চিজের ঠাসা ছিল, তো এত ভালো লাগছিল না আমার কাছে। তো তোমরা যারা যারা ট্রাই করেছো তারা জানিও যে তোমাদের কেমন লেগেছে। তো অবশেষে সেখান থেকে সব কিছু কমপ্লিট করে সোজা এখন বাড়ির দিকে যাচ্ছি। চলো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আমার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। তো চলো আজকের মতো টাটা।